আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ব্যাটল অফ ফেইথ ইমানের যুদ্ধের দর্শক মণ্ডলী, মহান আল্লাহর সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ নিঃসন্দেহে একটি বড় ইবাদত। পবিত্র কোরআনে মানুষকে তার নিজের সৃষ্টি ও আশপাশের সৃষ্টি জগতের প্রতি অনুসন্ধিত সুদৃষ্টিদানের নির্দেশ দেওয়া হয়েছে, আর পবিত্র কোরআন এজন্য অদ্বিতীয় নিষ্ক্রযোগ্য উৎস। চলুন দেখি নেই মহাগ্রন্থ আল কুরআনে মহাকাশ বিষয়ক কি বিস্ময়কর তথ্য রয়েছে। মহাকাশ কক্ষপথ বিশিষ্ট। পবিত্র কোরআনের ভাষায় এর আলোচনা এসেছে সূরা জারিয়াতের ৭ নম্বর আয়াতে জাতুল হুবুক তথা রাস্তা বা পথ বিশিষ্ট শব্দে। মহাকাশের ছোট বড় গ্রহ উপগ্রহগুলো প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণমান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সূর্য তার নির্ধারিত পথে ছুটে চলে, চাঁদেরও রয়েছে নির্ধারিত কক্ষপথ। সূরা ইয়াসিন আয়াত ৩৮-৩৯। মহাকাশ তারকা বেষ্টিত। মহাকাশ বেষ্টিত তারকাগুলো প্রধানত দুই ধরনের। রাতের ঝলমলে আকাশে আমরা যেগুলো মিটমিট করে জ্বলতে দেখি, কোরআনের ভাষায় এগুলো কাউকার তথা স্টার শব্দে ব্যবহৃত হয়েছে। এছাড়া মহাকাশে এক ধরনের বৃহৎ আকৃতির তারকা রয়েছে, যেগুলো স্বয়ং বিলিয়ন বিলিয়ন গ্রহ, উপগ্রহ ও তারকার সমষ্টি। কোরআনের ভাষায় এগুলো বুরুজ তথা গ্যালাক্সি শব্দে ব্যবহৃত হয়েছে। প্রথম প্রকারের বিবরণে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি দুনিয়ার আকাশ অসংখ্য তারকারাজির দ্বারা সুসজ্জিত করেছি। সূরা সাফফাত আয়াত ৬। দ্বিতীয় প্রকার প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে, পবিত্র সেই মহান সত্তা যিনি মহাকাশে অসংখ্য গ্যালাক্সি স্থাপন করেছেন, যাতে সূর্য ও আলোকোজ্জ্বল চন্দ্র স্থাপন করেছি। সূরা ফরকান আয়াত ৬১। আকাশের রং কি? নীল আকাশ বলে মানুষের মুখে পরিচিত হলেও বাস্তবে আকাশের সুনির্দিষ্ট কোনো রং নেই। বায়ুমণ্ডলের ক্ষুদ অণুগুলো দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে দেখা দেয়। অবস্থাভেদে আকাশ বিভিন্ন আকৃতি ধারণ করে। আবার রংধনুর মেলায় একই সঙ্গে ৭ রঙেও সেজে ওঠে। আকাশের এই বহুরূপী সজ্জার বর্ণনা পবিত্র কোরআনে এভাবে এসেছে, কসম ওই আকাশের যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। সূরা তারিক আয়াত ১১। মহাকাশ সপ্তস্তরে বিন্যস্ত। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান মহাকাশের ৭টি স্তর আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে এরকম: ১. ট্রাপোস্ফিয়ার, ২. স্ট্র্যাটোস্ফিয়ার, ৩. ওজোনোস্ফিয়ার, ৪. মেসোস্ফিয়ার, ৫. থার্মোস্ফিয়ার, ৬. আয়নোস্ফিয়ার, ৭. এক্সোস্ফিয়ার। অথচ পবিত্র কোরআনে ১৫০০ বছর আগেই একাধিক আয়াতে এ তথ্য সরবরাহ করা হয়েছে। সূরা মুমিনুনের ১৮ নম্বর আয়াতে সাবাবা তরাইক শব্দে, সূরা মুলকের ৩ নম্বর আয়াতে তিবাকা শব্দে এবং সূরা নাবার ১২ নম্বর আয়াতে সিদাদা শব্দে মহাকাশের সপ্তস্তরের বর্ণনা উদ্ধৃত হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ৭ আসমান আমি খুঁটিবিহীন ভাসমান অবস্থায় সৃষ্টি করেছি, যা তোমরা দেখছ। সূরা লুকমান আয়াত ১০। মহাকাশ দরজা বিশিষ্ট। পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত পাশাপাশি রাখলে বিষয়টি সহজে অনুধাবন করা সম্ভব হবে। সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি সুদৃঢ় ছাদরূপে আসমান সৃষ্টি করেছি, আর আকাশের এপার ওপার সংযোগের জন্য রয়েছে দরজা। কালামে পাকে ইরশাদ হচ্ছে, যারা অহংকারবশত আমার নিদর্শনাবলী অস্বীকার করে, তাদের জন্য আকাশের দরজা উন্মোচিত হবে না। আবার এসব দরজায় রয়েছে শক্ত পাহারার ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ যিনি মাত্র ২ দিনে মহাকাশে সপ্তস্তর নির্মাণের কাজ সমাপ্ত করেছেন, প্রতিটি স্তরের কার্যক্রম বিন্যস্ত করেছেন এবং পৃথিবীর আকাশ অসংখ্য আলোকবাতি দ্বারা সুসজ্জিত করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করেছেন। ধোঁয়াশাঘেরা মহাকাশ। প্রথমবারের মতো আমেরিকান মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এ তথ্য সরবরাহ করেছিল যে মহাশূন্য খুব গভীর ধোঁয়াশাচ্ছন্ন। খুব সকালে সূর্যের রশ্মি ও রাতে তারার আলোতে যে বিচ্ছুরণ সৃষ্টি হয়, তা মূলত এই ধোঁয়াশার কারণেই হয়। যেমন তো কুয়াশা ঘেরা পরিবেশে বাতির আলো ভিন্ন ধরনের রশ্মি বিচ্ছুরণ সৃষ্টি করে। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ভূপৃষ্ঠ নির্মাণের কাজ সমাধার পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন, আর তখন তা ছিল ধোঁয়াশা ঘেরা। সূরা ফুসিসলাত আয়াত ১১।
ভূপৃষ্ঠের এই ক্ষুদ্র পরিধিতে কয়টা জীব জানোয়ারই বা বসবাস করে? অথচ এই বিশাল আকাশ জুড়ে আল্লাহর অসংখ্য সৃষ্টি জীব রয়েছে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে সিজদা করে এবং তার গুণগানে মগ্ন, যাদের সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আসমানের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তা শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত। সূরা জিন আয়াত ৮। সবশেষে মহাকাশ। পবিত্র কোরআনে আল্লাহ পাক তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে একমাত্র তার পবিত্র সত্তা ছাড়া মহাবিশ্বের সবকিছুই ধ্বংসশীল। বিন্দু থেকে শুরু হওয়া এই বৃহৎ বিস্তৃত মহাবিশ্ব আবার শুরুতে ফিরে আসবে, আর ৭ আসমান বইপত্র গোটানোর মতো গুটিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আকাশমণ্ডলী গুটিয়ে নেব যেমন লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়। সূরা আম্বিয়া আয়াত ১০৪। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।